তারিখ আমরা ঘোষণা করছি। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই তাফসীর মাহফিলে মৃত্যু অবধি তাফসীর মাহফিলের একদিনে মাওলানা আব্দুর রহিমান মাদানী প্রধান থাকবেন ইনশাআল্লাহ। তিনি যেদিন থাকতে চান সেদিন থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আশ্বস্ত করছি তিনি এই এলাকাতে থাকেন, এই এলাকায় জুমা পড়ান। বাহির থেকেও যদি, ভিন্ন দেশ থেকেও যদি কোনো মেহমান আনা হয়, 12টার সময় চাতক পাখির মতো অপেক্ষা করবে। এই নদীর বাংলাদেশের কোনো ক্ষতিবের নাই। এই এলাকার মানুষ, আপনি যাদের দ্বারা জীবনের শিকার হয়েছেন তাদের বিচার আল্লাহ করছেন, কিন্তু এই এলাকার মানুষ আপনাকে কতটা ভালোবাসে আপনি দেখুন। আলহামদুলিল্লাহ গাছাতে অনেক মাহফিল মাদানী সাহেব করে থাকেন, কিন্তু খাইলপুর বাসী মাদানী সাহেবকে যেই সমর্থন ভালোবাসা দেয় গাছাতে আর কেউ দেখাতে পারে না ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ, আমরা ভালোবেসেই যাবো ইনশাআল্লাহ। কি বলেন? সম্মানিত সুধী, এই তাফসীর মাহফিলে 4 লক্ষাধিক টাকা খরচ হয়। আলহামদুলিল্লাহ এই এলাকাবাসী, শ্রমিকেরা এবং আমাদের শুভাকাঙ্ক্ষীরা, মাহফিল কর্তৃপক্ষ সকলের আন্তরিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় আলহামদুলিল্লাহ মাহফিল সম্পন্ন হয়ে থাকে। আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম বিনিময় নসিব করুন। কিছুক্ষণ আগে সজ্জাশাহী আমাদের কেন্দ্রীয় তাফসীর মাহফিলের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ মোতালেব মিয়া, তিনি লম্বা সময় অপেক্ষা করছিলেন। তিনি বয়সের ভারে নিয়ে পড়েছেন, অসুস্থতায় কাতর হয়ে পড়েছেন, মাদানী সাহেবের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু তিনি টিকতে পারেননি, চলে গেছেন। আমরা দোয়া চাই আল্লাহ তাআলা যেন আল্লাহর বান্দাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত নসিব করেন। আমাদের তাফসীর মাহফিল সংশ্লিষ্ট